সিপিএম এর একজন প্রবীণ নেতা, দেখুন কি বলছে, শুনুন ভালো করে। আবার না, আগে প্রচার করতে পারতাম না, এখন প্রচার করতে পারছি। মানে 29 এপ্রিল ভোটের আগে আপনারা বললেন সামান্য এক দু জায়গা হয়তো সে ভুল লাগোয়া ছিল। উনি বলছেন যে 29 এপ্রিলের আগে ওরা নাকি প্রচার করতে পারতো না, মানে ওদেরকে প্রচার করতে দিত না। আর সেই সিপিএম সারা জীবন বিজেপির বিরোধিতা করতে গেছে, যারা এখন বিজেপির সময়ে তারা মন খুলে প্রচার করতে পারছে, তারা সারা জীবন নো ভোট টু বিজেপি বলেছে, কখনো কখনো বলেছে যে অভয়ের মা যেন না যেতে, তাতে তৃণমূল জিতলেও কোনো অসুবিধা নাই। মানে কতটা সিপিএম এর যারা ইয়াং নেতা নেত্রীরা আছে কতটা বদমাস বেইমান, যারা এই সরকারের বিজেপির আমলে যারা নিজেদের পার্টি অফিস উদ্ধার করেছে, যারা নিশ্চিন্তে প্রচার করতে পারছে, তারা সারা জীবন তৃণমূলের কাছে মার খেয়েছে, কিন্তু তাও তৃণমূলকে সাপোর্ট করে গেছে ব্যাকডোরে কিছু পাওয়ার আশায়। তাই এখনকার সময় আর কি সিপিএম এর নতুন যারা নেতা হয়েছে, ইয়াং ছেলে মেয়েগুলাকে, তাদেরকে দেখে খুবই মজা লাগে আর হাসি পায়। আর এদের আইডিওলজি নিয়েও আমার কখনো কখনো সন্দেহ হয়।